নিয়োগ দুর্নীতির এই যে এত এত টাকা, এই নিয়োগ দুর্নীতির টাকা ঘুরপথে আসলে কার হাতে? কিছু বিস্ফোরক অভিযোগ আসছে। অভিযোগ কারা করছেন? অভিযোগ করছেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তরাই। কেমন সে অভিযোগ? সরাসরি অমিত আছে আমার সঙ্গে। অমিত, দেখো, নিয়োগ দুর্নীতি টাকা, অর্থাৎ যে শিক্ষক নিয়োগ দুর্নীতি টাকা, একদিকে এসএসসি, অন্যদিকে হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। সেই প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার টাকা কোথায় পৌঁছেছে, এই নিয়ে বিস্ফোরক মন্তব্য বা বিস্ফোরক বক্তব্য রেখেছেন মিডিয়ার সামনে বা আমাদের চ্যানেলের মাধ্যমে তাপস মণ্ডল, যিনি এই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন, যাকে ইডি গ্রেপ্তার করেছিল। তার যে বক্তব্য, সেই টাকা অর্থাৎ ২৬০০ জন চাকরি প্রার্থী যাদের হয়ে সুপারিশ করা হয়েছিল, যাদের হয়ে চাকরির জন্য বলা হয়েছিল, চাকরি পাইয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল, সেই ২৬০০ চাকরি প্রার্থীর প্রায় ১৯ কোটির বেশি টাকা, সেই টাকা কুন্তল ঘোষের মাধ্যমে সেই টাকা পৌঁছে গিয়েছিল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে, এবং সুজয় কৃষ্ণ ভদ্রের হাত ধরে সেই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিল। এমনটাই বিস্ফোরক অভিযোগ করছেন এই তাপস মণ্ডল, যাকে ইডি গ্রেপ্তার করেছিল, যাকে সিবিআই গ্রেপ্তার করেছিল, সেই তাপস মণ্ডল, যার মাধ্যমে বিভিন্ন চাকরি প্রার্থীদের নিয়োগের সুপারিশ পৌঁছেছিল কুন্তল ঘোষ হয়ে সেই সুপারিশ পৌঁছে গিয়েছিল হচ্ছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, যে সুজয় কৃষ্ণ ভদ্র যাকে ইডি গ্রেপ্তার করেছে, যার ভয়েস স্যাম্পল নিয়ে আমরা বিস্ফোরক অভিযোগ। তাপস মণ্ডলের বক্তব্য শুনবো। কলকাতা সংগঠক শিক্ষকদের মোটা অঙ্কের একটা টাকা আমি কুন্তলের হাতে তুলে দিয়েছিলাম। মাঝখানে অবশ্য শান্তনু ব্যানার্জি, যে অভিষেকের খুবই হয়েছিলেন, উনি ছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে শান্তনুকে অ্যাভয়েড করে কুন্তল টাকা পাঠাচ্ছে এক কাকুর কাছে, হুইজ কাকু, কালীঘাটের কাকু। ওই কালীঘাটের কাকু সম্পর্কে আমি যখন খোঁজ খবর নিলাম, আমি জানতে পারলাম অভিষেকের লোক এবং অভিষেক ব্যানার্জির ব্যবসাপত্র দেখে। আমি তখন ভাবলাম তাহলে সঠিক জায়গায় টাকা পয়সা যাচ্ছে। টাকার এই লেনদেন হচ্ছে, তখন কি অভিষেকের নাম সামনে এসছে? অভিষেকের হ্যাঁ, বারবার বলেছে অভিষেকের চাপ আছে, টাকা চাইছে, তাড়াতাড়ি টাকা দাও। কুন্তল যে কাকুর কাছে টাকা পাঠাচ্ছে এ প্রমাণও আমার কাছে আছে। ওর যে অ্যাসিস্ট্যান্ট ছিল অরবিন্দ রায় বর্মন, সেও আমার কুন্তল ছিল না এরকম দু একটা টাকা রিসিভ করেছে। এই জায়গাতে আমি নিশ্চিত যে আমার সব টাকা পৌঁছেছে কি না যাই না, তবে টাকা পৌঁছেছে। আপনি কখনো দিয়ে এসছেন যে অভিষেকের কাছে সরাসরি টাকা? না, সবই কুন্তলের হাত, সব কুন্তলের মারফত দিয়ে। সব মিলিয়ে সেটা কত অ্যামাউন্ট? ওই তো টোটাল আমি তুলে দিয়েছি 19,44,50,000 টাকা। কিন্তু বিস্ফোরক অভিযোগ। তো এই অভিযোগের প্রেক্ষিতে কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র কি বলছেন জানা উচিত। আর সেই জন্যই আমরা গেলাম কালীঘাটে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে। সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে। নিয়োগ দুর্নীতি মামলা, বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে ইডির হাতে গ্রেপ্তার হওয়া তাপস মণ্ডল, তিনি বিস্ফোরক অভিযোগ করছেন যে ২৬০০ চাকরি প্রার্থী যাদের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে, এবং এই ২৬০০ চাকরি প্রার্থীর চাকরি পাইয়ে দেওয়ার বাবদ প্রায় ১৯ কোটি টাকা তিনি পৌঁছে দিয়েছেন কুন্তল ঘোষের মাধ্যমে এই সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। তাপস মণ্ডল যে বিস্ফোরক অভিযোগ করছেন তারই রিয়াকশন বা বক্তব্য আমরা নিতে এসেছিলাম সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে।
আমরা নক করলাম এবং সুজয় কৃষ্ণ ভদ্রের যে বাড়ি 17B/1 বেহালা এলাকার এই বাড়ি ফকিরপালা লেনের, সেখানে আমরা এসে নক করলাম, ডাকলাম, বেল বাজালাম, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বাড়ি গিয়েও যখন কারো দেখা মেলে না, তখন আপনি কি করেন? ফোন করেন। তো আমরাও ফোন করলাম। হ্যালো, বলুন। সুজয়বাবু বলছেন? বলছি। বলছিলাম আমি আপনার বাড়িতে এসেছি আপনার একটা রিয়াকশন নেওয়ার জন্য। না না না, বাড়িতে নেই। আপনি ফোনেও দিতে পারেন। না 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 না। তাপস Please, তাপস please, please, তাপস মণ্ডল একটা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে আবার। please, 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 করুক, করুক, করুক। 19 কোটি টাকা নাকি আপনার কাছে পাঠিয়েছে 2600 চাকরি প্রার্থীর জন্য। Please, please, করুক, 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 please। মানে আপনি তাহলে কি মেনে নিচ্ছেন সেটা? না না না, please। আপনি কি সেটা মেনে নিচ্ছেন? আমরা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তাকে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। যখন তাকে জানাই তাপস মণ্ডল আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, আপনি 2600 চাকরি প্রার্থীর চাকরি দেওয়ার বিনিময়ে প্রায় 19 কোটি টাকা আপনার কাছে পৌঁছেছে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। আমি আরও একবার ওনাকে ফোন করব, আমরা জানার চেষ্টা করব যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা নিয়ে স্পেসিফিকভাবে তিনি কি বলছেন। আমরা এই যে উনি ফোন কেটে দিচ্ছেন এই মুহূর্তে, আমরা ফোন করছি, উনি ফোন কেটে দিচ্ছেন, বাড়ির দরজা খুলছেন না, আমরা ওনার বাড়ির সামনেই রয়েছি। তাপস মণ্ডল সরাসরি বিস্ফোরক অভিযোগ করছে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। আমরা এই মুহূর্তে তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, বাড়ির দরজা তিনি খুললেন না, এমনকি তাকে ফোন করলাম, তিনি প্লিজ প্লিজ বলে তিনি এড়িয়ে যাচ্ছেন, তিনি কোনো কথার জবাব দিতে চাইছেন না। আমি আরও একবার ফোন করলাম, তিনি কিন্তু ফোন কেটে দিলেন। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা।